আজকে আলোচনা করব যাকাত যদি কোনো ব্যক্তির উপর ফরজ হয় তাহলে সে যদি যাকাত না দেয় তাহলে তার কি ভয়াবহ শাস্তি হবে। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যাদের উপরে যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না, এমন লোক আছে না নাই? অনেক মানুষ এমন আছে যাদের উপরে যাকাত ফরজ ছিল কিন্তু তারা যাকাত দেয় না, যাকাত আদায় করে না। কিন্তু যাকাত দিলেও তাদের যাকাত দেওয়াটা হয় লোক দেখানো। কথা ঠিক কিনা বলেন? যাকাত দেওয়া হয় লোক দেখানো। যাকাত আল্লাহর জন্য হয় না, মানুষকে দেখানোর জন্য হয় যে অমুক লোক এতগুলো যাকাতের লঙ্গি দিছে, অমুক লোক এতগুলো যাকাতের কাপড় দিছে, অমুক লোক এই দিছে সেই দিছে। এটা যদি কারো উদ্দেশ্য হয় এই যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু হ্যাঁ, আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি খুশি থাকে, আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি খুশি থাকে যে এটা আল্লাহর হুকুম, ফরজ বিধান আমার উপরে যেহেতু ফরজ হয়েছে, সুতরাং আমি যাকাতটা দিতেছি, মানুষের সামনে দেখাই দিতেছি যাতে আরেকটা লোকও আমার যাকাত দেওয়ার উৎসাহ পেয়ে সে যেন যাকাত দেয়, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতেন। কিন্তু আপনার উদ্দেশ্য যদি লোক দেখানো হয় তাহলে যাকাত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। যাকাত যে ব্যক্তি না দিবে ফরজ হওয়ার পরেও এর ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবীর অসংখ্য হাদিসেও এই কথাগুলো আছে। এর মধ্যে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয় তার যাকাতের স্বর্ণরূপা কিংবা তার টাকা যদি সে জমিয়ে রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিবেন? আল্লাহ তাআলা এই মালগুলোকে জাহান্নামের আগুন দিয়া উত্তপ্ত করবেন। জাহান্নামের আগুন দিয়া কি করবেন? উত্তপ্ত করবেন, গরম করবেন। এইগুলা গরম করে তার পার্শ্ব দেশে, তার ললাটে, এরপরে তার পৃষ্ঠ দেশে এইগুলা দিয়া তাপ দিবেন, ছেক দিবেন। তখন আল্লাহ তাআলা বলতে থাকবেন, এই যে তুমি যে দুনিয়ার মধ্যে তোমার যাকাত ফরজ হওয়ার পরেও তোমার এই মালগুলো তুমি জমায়া রাখছো, মানুষের হক তুমি আদায় করো নাই, সুতরাং আজকে এই জন্য এই শাস্তিগুলা তোমাকে দেওয়া হচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন কি ভয়াবহতা। আপনার পায়খানার রাস্তায় পৃষ্ঠদেশে ললাটে যখন আগুনের এরকম আপনার মালগুলো গলায়া এগুলা যখন আপনাকে প্রয়োগ করা হবে, বুঝেন কি পরিমাণ কষ্ট হবে। মোমবাতির একটা আগুন যদি আমরা এরকম আঙ্গুল দিয়ে ধরি সহ্য করতে পারবো? হয়তোবা 30 সেকেন্ড হালকা রাখা যাবে, 10-20 সেকেন্ড রাখা যাবে, কিন্তু 1 মিনিট মোমবাতির একটা সামান্য আগুনেও যদি আপনি হাতটা রাখেন কেমন কষ্ট হবে। একটা লোহা যদি আগুনে গরম করে আপনার হাতে লাগিয়ে দেওয়া হয় কি পরিমাণ কষ্ট হবে। তাহলে যাদের উপরে যাকাত ফরজ হবে তারা যদি যাকাত ঠিকভাবে আদায় না করে তাহলে আল্লাহ তাআলা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন তাদেরকে এই শাস্তিগুলা আল্লাহ তাআলা দিবেন। আসেন 2 নাম্বার, নবীজি হাদিসের মধ্যে বলছেন আর কি শাস্তি দেওয়া হবে। নবীজি বলেছেন যে হাসরের ময়দানে যাকাত যে ব্যক্তি না দিবে তাদের মালগুলোকে সাপ বানানো হবে। কি বানানো হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। সাপ বানানো হবে। সাপ বানায়া তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সাপের চোখগুলো থাকবে কালো, এরকমভাবে চোখগুলো ঘুরাইতে থাকবে, আর ওই সাপটা তার চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, দুনিয়াতে যেই যাকাত ফরজ হয়েছিল তোমার উপরে সেই যাকাতের মাল তুমি মানুষকে দেও নাই। যারা গরিব, এতিম, মিসকিন, অসহায় ছিল তাদের হকগুলা তুমি জমায়া রাখছিলা, ওই মালগুলো যে জমায়া রাখছিলা আজকে আমি সাপ, তোমার ওই মাল আল্লাহ আমাকে সাপ বানায়া দিছে। কিয়ামত পর্যন্ত এই সাপ তাকে শাস্তি দিতেই থাকবে। আল্লাহ এমন শাস্তি তাকে দিবেন যে সাপ তাকে কামড়াইতেই থাকবে। তাহলে বুঝেন যাকাত যাদের উপরে ফরজ হয় যদি সে যাকাত না দেয় তাহলে কি পরিমাণ শাস্তি হবে। চিন্তা করছেন? 1 নাম্বার ভয়াবহ শাস্তি শুনলাম, তার এই মালগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে কি করবেন?
গরম করবেন, উত্তক্ত করবেন, করার পরে তার পৃষ্ঠদেশে, এরপরে তার পায়খানা রাস্তায় তার ললাটে চেক দেওয়া হবে। আর 2 নাম্বার, তার মালগুলোকে সাপ বানায় তাকে পেঁচিয়ে দেওয়া হবে, তার চোয়ালের মধ্যে সাপ কামড়াইতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মেরে ভাই, আমরা অনেকেই বুঝি না আসলে যাকাত এটা তো গরিবের হক। আপনি যদি যাকাত দেন, আপনারা অনেকেই মনে করেন যাকাত দিলে আমি মনে হয় গরিব হয়ে যাব। না না, যাকাতের শাব্দিক অনেক অর্থ আছে। এর মধ্যে 1 নাম্বার অর্থ হইল, যে ব্যক্তি যাকাত দিবে, যাকাত মানুষের মালকে আরো বাড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত মানুষের মালকে কি করে? বৃদ্ধি করে। আর যাকাত যারা দিবে তাদের যে সম্পদ মাল আছে, যাকাত দেওয়ার কারণে তার মাল সম্পদ আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যাকাত দিলে মাল কমবে না, বরঞ্চ আপনার মালের মধ্যে বরকত হবে। আপনার মালের মধ্যে কি হবে বলেন? মাশাআল্লাহ, বরকত হবে। কিন্তু আমরা এটা বুঝি না। লাখে 2,500 টাকা দিলে একটা ধনী মানুষ কি একেবারেই গরিব হয়ে যাবে? আপনি 10 লাখ টাকার মালিক, 10 লাখ টাকা লাখে যদি 2,500 টাকা করে আপনি মানুষকে যাকাত দেন, আপনি একেবারে গরিব হয়ে যাবেন না? আরে ভাই, কিন্তু আপনি যে কি পরিমাণ ফজিলত পাইতেন, আপনার মালটা যে শুদ্ধ হইতো, পবিত্র হইতো, এটা তো আপনি বুঝলেন না। এই জন্য হাসরের ময়দানে আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য রমজান মাস চলতেছে, যাদের হুকুম যাকাতের ফরজ বিধান যাদের উপরে আরোপিত হয়েছে, আমরা কেউ যাকাত দেওয়া থেকে বিরত থাকব না। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে সকলেই একেবারে সুন্দর করে মাল হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন।